আখিরাত কেমন করে সুন্দর হবে, দুনিয়াকে সুন্দর সাজাবো, আখিরাতের চিন্তা করে আখিরাতের ভাবনা নিয়ে দুনিয়াকে সাজাবো আমরা। দুনিয়াতে আমার আমলগুলো হবে আখিরাত কেন্দ্রিক। আমার চোখ, আমার কান, আমার নাক, আমার জিহবা, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো হুকুম মেনে চলতে হবে কার? আল্লাহর দেওয়া বিধিবিধান মতো যদি আমি চলতে পারি, আমার আল্লাহ আমার জন্যই তো জান্নাত রেখে দিয়েছেন। সেই জান্নাত হবে আমার মূল টার্গেট। সেই জান্নাতে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে জান্নাতের। জাহান্নামের লাইনে চড়ে আপনি জান্নাত কখনো পাবেন না। আপনি যাবেন ঢাকা, কিন্তু আপনি যশোর ট্রেন লাইনে, আপনি ঝিনাইদের ট্রেন লাইনে, আপনি ঝিনাইদের ট্রেনে আপনি চড়েছেন, টিকিট কাটতে হবে আপনার ঢাকামুখী, কিন্তু আপনি টিকিট কাটছেন হলো পঞ্চগড়মুখী। যাবে নাকি বলেন তো? কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন নাকি বলেন? পৌঁছতে পারবেন না। লক্ষ্য ঠিক রাখতে হবে, আখিরাতে আমাকে জান্নাতেই যেতে হবে। সেই জান্নাতে যার লাইনটা কি, আমাকে সেই লাইন অনুযায়ী চলতে হবে। সেই লাইন দিয়ে দুনিয়াকে সুন্দর করে সাজায় নিতে হবে। তবে এই দুনিয়াতে এমন বহু বান্দা আছে যারা আখিরাত বিক্রি করে দিয়া দুনিয়া কিনে নেয়। আছে না নাই? কি বিক্রি করে? আখিরাত। কি বেচে দেয়? আখিরাত বেচে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون
والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা। মেশিনটা বন্ধ করা যায় না? জেনারেটরের মেশিনটা বন্ধ করা যায়? সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। সূরাত ইউসুফ বিদারি حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا
بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا খুলনা অঞ্চলের ঝিনাইদহ জেলার হরিণাখন্ড উপজেলার সাতব্রিজ ফুটবল মাঠে অনুষ্ঠিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কেমন যেন দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। মাহফিলের পারমিশনের জন্য আর থানায় যাওয়া লাগবে না। দীর্ঘ 16 বছর আমার এই তাফসীর মাহফিল অঙ্গনে, প্রায় 25 থেকে 26 বছর, এর 16 বছর আমাকে বিপরীত স্রোতে চলতে হয়েছে। মাহফিল করতে দেয়নি। এই মাহফিল গত বছর ছিল, অনুমতি দেয়নি। এরকম করে হাজার হাজার মাহফিলগুলোকে কণ্ঠাসা করে রেখেছিল। মাহফিল বাধা দিয়েছিল। মাহফিল কমিটি ছিল থানার কাছে দাগি আসামি, আর আমাদের তো কোনো কথাই নেই। সেই সংকট দূর করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? বৈষম্য বিরোধী ছাত্রদের সিনার ভিতর থেকে সকল ভয়, আতঙ্ক সবকিছু দূর করে দিয়েছিলেন তিনি আমার কে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এখানে এই যে হাজার হাজার মানুষ, নারী পুরুষ মিলে এই অসংখ্য উপস্থিতি আজকে আমি লক্ষ্য করছি। আমি সবার কাছে প্রথমে আরজ করব, এই হাজার হাজার মানুষকে নিয়ে আমরা একসঙ্গে শেষে দোয়ায় কি শামিল হব না? জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সামনে দুটা কাল, একটা হচ্ছে ইহকাল, আর একটা কোন কাল বলেন? পরকাল। ইহকাল হচ্ছে ক্ষণ, আর পরকাল হলো চির। একটা হচ্ছে চিরস্থায়ী, আর একটা হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ীটা হলো দুনিয়া, আর চিরস্থায়ীটা কি?
আখিরাত, পরকাল। সম্মানিত হাজিরিন, কিন্তু আমাদের বেশি মনে হয় আখিরাতের কথা না দুনিয়ার কথা? বলেন, দুনিয়ার কথা। তা না হলে একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে লাশটাকে টুকরো টুকরো করে গোশতটাকে পৃথক করে হাড়কে পাল্টায়া সে গোশতগুলোকে আবার কমোডের মধ্যে দিয়া কি করেছে? ফ্লাশ করে দিয়েছে। তাহলে পরকালীন চিন্তা থাকলে কি এরকম কোন আচরণ একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে করতে পারে? আসতে বলবেন না পারে? সেটা কোন জেলার ঘটনা? এই তো। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে সবার মনোযোগ আছে। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কিন্তু ইতিহাস শুনেছি অনেক, ইতিহাস পড়েছি অনেক। আইয়ামে জাহেলিয়াতের যুগে আমরা শুনেছি মানুষ খুন করত, একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে, মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগায় রাখত, শুনেছি আমরা। কিন্তু আমরা কিন্তু এরকম শুনিনি একটা মানুষকে মেরে হাড়গুলো পৃথক করে, গোশতগুলোকে পৃথক করে সেই গোশতগুলো টুকরো টুকরো করে কেটে কমোডে দিয়ে ফ্লাশ করেছে। এরকম ইতিহাস কিন্তু আমরা আইয়ামে জাহেলিয়াতের ইতিহাসে আমরা বলেন, এখানে অনেকেই শিক্ষিত আছে, আমরা কিন্তু পাইনি এটা। আচ্ছা, এরপরে ধর্ষণ হয়েছে, জেনা হয়েছে আইয়ামে জাহেলিয়াতের যুগে, কিন্তু আমরা এরকম পাইনি যে মরা লাশ কবর থেকে তুলে মৃত লাশের সঙ্গে ধর্ষণ করা হয়েছে, জেনা করা হয়েছে, শুনিনি আমরা। 3 বছরের শিশু ধর্ষিতা হয়েছে, মর্গে রাখা লাশ নারী ধর্ষণ করা হয়েছে। এরকম কি ইতিহাস আমরা আইয়ামে জাহেলিয়াতের ইতিহাসে কি আমরা পেয়েছি? পাইনি। তাহলে আমরা কি বলতে পারি আমরা সভ্য? আসতে বলে, আমরা কি সভ্য হতে পেরেছি? সভ্য হতে পেরেছি? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পৃথিবীতে মানুষ আর কত হিংস্র! পৃথিবীতে কি বলে, পৃথিবীতে যে হিংস্র জন্তু জানোয়ার আছে, বাঘ আছে, সিংহ আছে, হায়না আছে, এরা আর কত হিংস্র! তার চাইতে মানুষ কিন্তু কম হিংস্র না, মানুষ তার চাইতে আরো ভয়ঙ্কর হিংস্র। আজকে মানুষ বাঘকে দেখে, সিংহকে দেখে, হায়নাকে দেখে যতটুকু না ভয় পায়, আজকে মানুষ একজন মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। গোটা পৃথিবী আজকে যুদ্ধ, ক্ষমতা, পাওয়ার। দেখেন না, ক্ষমতা পাকাপোক্ত করার জন্য কত চিন্তা, কত ফিকির করলো, কিন্তু ওরা ভুলে গেছিল যে ফেরাউনের পতনের জন্য যে এক আল্লাহ ছিলেন, সে আল্লাহ যে এখনো আছেন। ওরা ভাবছে আল্লাহ মনে বুড়ো হয়ে গেছে, কিন্তু সে আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তা দেখাই দিচ্ছেন 5ই অগাস্টে। কোন অগাস্টে বলেন? 5 অগাস্ট। কথা বলবো? সবার শোনার আগ্রহ আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আলেমরা পালায়? আলেমরা পালাইছে কখনো? এই 16 বছর কোন আলেম কি দেশ ছেড়েছে? বলেন, কোন আলেম কি দেশ ছেড়েছে? ওদের চোখে যারা রাজাকার, ওদের চোখে আমাদেরকে যারা রাজাকার বলেছে, কোন রাজাকার কি পাকিস্তান গেছিল? বরঞ্চ যারা রাজাকার ট্যাগ দিয়ে আমাদেরকে গালি দিয়েছে, ওই সমস্ত হিংস্র বদমাইশগুলো সব ভারতে গিয়ে শেল্টার নিয়েছে, ঠিক কিনা? আমরা দেশকে ভালোবাসি, দেশকে দিল থেকে ভালোবাসি। ইসলাম বলে দেশকে ভালোবাসো, এই জন্য ভালোবাসি, ঠিক কিনা? আমরা দেশকে দিল থেকে ভালোবাসি আমরা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা আছে, জমানো কথা। 2009 সাল আমার জীবনের ফার্স্ট হজের সফর। সেই হজের সফরে আল্লামা সাইদি তার জীবনের, আমার ছিল প্রথম ফার্স্ট হজের সফর, ওনার ছিল লাস্ট হজের সফর। সেই সফরে হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর, দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি দেশে ফিরলে আপনাকে গ্রেফতার করতে পারে, আপনি সৌদি গভর্নমেন্টকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখেন, আপনি দেশেই থেকে যান, আপনি
সিটিজেনশিপ পেয়ে যাবেন, নাগরিকত্ব পেয়ে যাবেন। উনি মুস্কি একখান হাসি মেরে বললেন, আমার দল, আমার কর্মী, আমার দেশ, আমার দলের কর্মীরা মজলুম হয়ে মানবতার জীবন যাপন করবে, জেল খাটবে, আমি তার নেতা হয়ে আরামে থাকবো এই জায়গায়। এই শিক্ষা রাসূল দেন না, এই শিক্ষা ইসলাম দেননি। উনি ফিরে এসেছেন, বাড়িতে ঢোকার সুযোগ পাননি, জেলে ঢুকেছেন। 13 বছর জেলেও থাকেন নাই, সেলে থেকেছেন। যারা জেল খাটছেন তারা বুঝবেন সেল কি। সেলে থেকেছেন। সর্বশেষ তাকে মারতে পারেনি কোনো ওসিলা দিয়া, শেষ পর্যন্ত তাকে পয়জনিং করে সুস্থ একটা মানুষকে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। 1 বছরও কিন্তু যায় নাই, ঠিক কিনা বলেন? 1 বছর গেছে। এই ময়দান আল্লামা সাঈদীর ময়দান। অতএব তারই হাতে গড়া এই মাহফিলগুলোর এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় এই তাফসীর ময়দান থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যিনি দেশের এই তাফসীর মাহফিলের যিনি রূপকার, সেই আল্লামা সাঈদীকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, যে মেডিকেল টিম গঠন করা হয়েছিল, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা প্রতিশোধ পরায়ণ নই, আমরা কখনো প্রতিশোধ পরায়ণ শিখিনি ইসলাম থেকে। রাসূল প্রতিশোধ নিতে বলেননি কোথাও, কিন্তু যারা হত্যা করেছ, যারা জুলুম করেছ, প্রত্যেকটি অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি এই জমিনে হতে হবে, ঠিক কিনা? নাম্বার 2, 54 বছরে এই দেশের স্বাধীনতার, 53-54 বছরে বহু তালিকা হয়েছে এ পর্যন্ত, আলেমদের তালিকা, বহু তালিকা আপনারা করেছেন। আমরা এখন করব হলো নাস্তিকদের তালিকা। জমিনটা কার? এই জমিনে থেকে যারা আল্লাহকে মানে না, তাদের বাঁচার অধিকার আছে? আসতে তাদের বাঁচার অধিকার আছে? ওই আকাশটা কার? ওই আকাশের নিচে যারা আকাশকে ছাদ বানায়া থাকে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, তাদের কি বাঁচার অধিকার আছে? ইসলাম দিয়েছে 3 জনকে চূড়ান্ত শাস্তি, হত্যা। নাম্বার 1, যদি কেউ কাউকে খুন করে, সেখানে আমার মাফ করার কোনো সুযোগ আছে? কতলুন নফস। নাম্বার 2, আস-সাইয়্যিবুজ জানি, আশ-শাইখুজ জানি, যারা বুড়া জেনাকার, যারা বিয়ে করার পরও জেনা করে। এরকম নেতা তো আমার দেশে ছিল না। আসতে বলবেন না, আছে না নাই? কি আছে না নাই? নাম্বার 3 হলো যারা মুরতাদ হয়েছে, যারা দিন থেকে বের হয়ে গেছে, এদের শাস্তি আমি আপনি নিশ্চিত করেছি না আল্লাহ নিশ্চিত করেছে? সেখানে আমার কোনো কথা আছে? তাহলে আমি কি আমার কথা, আমার দাবি করলাম না আল্লাহর আইনের দাবি করলাম? কার আইনের দাবি করলাম? কথা ভুল বোঝা যাবে না। আমাদেরকে এমনি একটা কথা বলবেন না যে আমরা এখানে রাজনীতি করতে এসেছি। হ্যাঁ, রাজনীতি করতে এসেছি, সন্ত্রাস নির্ভর রাজনীতি নয়, ইসলামী রাজনীতি, ঠিক কিনা? ওদের পচাবস্থা নয়, একজনের বাপের দেশ আরেকজনের স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কারো বাবার রাজনীতি করি না, কারো স্বামীর রাজনীতি করি না, আমরা কোরআনের রাজনীতি করি। ওয়াজ করতে দেয়নি 16 বছর। মঞ্চে আসলেই না তারা আগে আমাদের কানে ওয়াজ শোনায় দিছে, হুজুর ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়া আমরা দেখে নেব। দেখছেন, দুনিয়া দেখবে ওরা আর আমরা দোয়া করে দেব। এরকম করেই চলে গেছে। বহু কিছু দেখেছি, এখন আমরা কোরআন দেখব। কি দেখব বলেন? কি দেখব? যে দল কোরআন চায় না সেই দলের মুখে আমরা থুতু মারি, ঠিক কি না? যে দল কোরআন চায় সেই দলকে আমরা বুকে নেব, আর যে দল কোরআন চায় না লাথি মারবো, ঠিক কি না? সোজা কথা। রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? কারণ আমার টার্গেট দুনিয়া না আখেরাত।
দুনিয়া টার্গেট হলে পরে দুনিয়ার রাজনীতি করতাম, দুনিয়ার দল করতাম। আমাদের দল করতে হবে দুনিয়ার না আখেরাতের? আমাদের চিন্তা কি দুনিয়া নিয়ে না আখেরাত নিয়ে? এই জন্য আগে দোয়া করবো দুনিয়ার না আখেরাতের। কিন্তু কোরআনে তো দোয়া আসছে আগে দুনিয়ার, আসছে না? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়া যদি সুন্দর না হয়, আখিরাত কেমন করে সুন্দর হবে? দুনিয়াকে সুন্দর সাজাবো আখিরাতের চিন্তা করে, আখিরাতের ভাবনা নিয়ে দুনিয়াকে সাজাবো আমরা। দুনিয়াতে আমার আমলগুলো হবে আখিরাত কেন্দ্রিক। আমার চোখ, আমার কান, আমার নাক, আমার জিহবা, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো হুকুম মেনে চলতে হবে কার? আল্লাহর দেওয়া বিধিবিধান মতো যদি আমি চলতে পারি, আমার আল্লাহ আমার জন্যই তো জান্নাত রেখে দিয়েছেন। সেই জান্নাত হবে আমার মূল টার্গেট। সেই জান্নাতে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে জান্নাতের। জাহান্নামের লাইনে চড়ে আপনি জান্নাত কখনো পাবেন না। আপনি যাবেন ঢাকা, কিন্তু আপনি যশোর ট্রেন লাইনে, আপনি ঝিনাইদের ট্রেন লাইনে, আপনি ঝিনাইদের ট্রেনে আপনি চড়েছেন, টিকিট কাটতে হবে আপনার ঢাকামুখী, কিন্তু আপনি টিকিট কাটছেন হলো পঞ্চগড়মুখী। যাবে নাকি বলেন তো? কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন নাকি বলেন? পৌঁছতে পারবেন না। লক্ষ্য ঠিক রাখতে হবে, আখিরাতে আমাকে জান্নাতে যেতে হবে। সেই জান্নাতে যার লাইনটা কি, আমাকে সেই লাইন অনুযায়ী চলতে হবে। সেই লাইন দিয়ে দুনিয়াকে সুন্দর করে সাজায় নিতে হবে। তবে এই দুনিয়াতে এমন বহু বান্দা আছে যারা আখিরাত বিক্রি করে দিয়া দুনিয়া কিনে নেয়। আছে না নাই? কি বিক্রি করে? আখিরাত। কি বেচে দেয়? আখিরাত বেচে দেয়। আখিরাত বিক্রি করে যারা দুনিয়া কিনে নেয় তারা বড় বড় কপাল। কিন্তু যারা দুনিয়াকে বিক্রি করে আখিরাতকে কিনে নেয় তারাই তো ভাগ্যবান। যুগ যুগ আল্লাহর পছন্দের বান্দাগুলো দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন আখিরাতের বিনিময়ে। দুনিয়াকে তারা পাত্তাই দেন নাই। প্রথমে আমার একজন সাহাবীর কথা মনে হলো, সেই সাহাবীর জীবনের কথা মনে হয়ে গেল। আসুন আমরা ধীরে ধীরে সেই কথার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই তেলাওয়াতকৃত সূরাটা সূরাতুল হুজুরাত, আয়াতটা হলো 15, 16 এবং 17 নম্বর আয়াত। এই তিনটা আয়াত সামনে রেখে কিছু কথা বলবো। জনে বলি ইনশাআল্লাহ। প্রিপারেশন অফ আখিরাহ, প্রিপারেশন অফ রেজারেকশন ডে। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো পরকালের প্রস্তুতি। জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়া বিক্রি করে না আখিরাত বিক্রি করে? বলেন বলেন বলেন। আখিরাত বিক্রি করে না দুনিয়া বিক্রি করে? দুনিয়া বেচে দেব, কিন্তু আখিরাত বেচার কোনো সুযোগ। এত সুন্দর মানুষ, কোনো মানুষের কোনো নড়াচড়া নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি শেষ পর্যন্ত এইরকম চিত্র দেখার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একজন সাহাবী দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন, আখিরাতকে তিনি কিনে নিয়েছেন। সেই সাহাবীটার বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর, ঠিক মাঝে তার বাড়ি। ছোট্টবেলায় বাপকে হারিয়েছেন, চাচার কোলে মানুষ হয়েছেন। চাচা তাকে সম্পত্তি লিখে দিয়েছে, তাকে বড় করেছে। হঠাৎ করে তাওহীদের দাওয়াত পেলেন, সেই সাহাবী কালেমা পড়ে মুসলমান হলেন। চাচার কানে সংবাদ গেল, চাচা বলল, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়ছো, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছ। মুস্কি হাসি মেরে বলে, চাচা আমি তো না বুঝে বাঁচার জন্য নিজের দুটো হাত প্রশস্ত করে বুকটা ফুলে দিয়ে, বুকের বুতাম খুলে দিয়ে বলেছে, কত গুলি চালাবি চালা, জুলুম থেকে আমরা বাঁচতে চাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো মুনাফিক আছে। সম্মানিত ভাইয়েরা, চিন্তা করেন 5 আগস্টের পরের দিন এই দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব নিখোঁজ।
ফ্যান দিবেন না, ফ্যান অফ, এটা প্রবলেম হয় বেশি। খতিব কি হয়েছে? নিখোঁজ, খতিব নাই। কেন? খতিব উধাও হয়ে গেছে। 2 সপ্তাহ পর আবার এটা দখল করার জন্য কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে ঢুকছে। আবার মুসল্লি কি ওয়েলকাম জানাইছে না জুতা মারছে? কি মারছে বলেন? জুতা মেরেছে। সেই জুতার বৃষ্টি দেখে মারছে দৌড়। বিকেলবেলা সাংবাদিক সম্মেলন করে বলছে, অসংখ্য জুতা মসজিদে ঠেলাঠেলি হয়েছে, আল্লাহর শুকরিয়া আমার গায়ে একটাও লাগে নাই। বেশরম হলে পরে যা হয়, যার লজ্জা নাই। ওই যে একটা কথা আছে না, এক চোর চুরি করতে গিয়ে গ্রামে ধরা পড়ছে। যে গ্রামের চোর, সে গ্রামবাসী বলতেছে, তোর কি একটু হায়া নাই? এই গ্রামের মান সম্মান ডুবে শেষ করে দিলি। সে বলতেছে, আরে এক বাড়িতে গিয়ে চুরি করতে গিয়ে ধরা পড়ছে, হাটের মধ্যে চুরি করে ধরা পড়ি, তাই আমার কিছু হয় না। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বিগত 16 বছর এদেশের বহু আলেম ওলামা সুযোগ সুবিধা গ্রহণ করেছে। আসতে বলবেন না, আসতে বলবেন না। সুযোগ সুবিধা গ্রহণ করেনি? করেছে। কোনো মামলা নাই, কোনো হামলা নাই। সরকারি খরচে হজ করেছেন, সরকারি খরচে সংসার চালিয়েছেন, বিভিন্ন উপহার সামগ্রী গ্রহণ করেছেন। আর অপরদিকে 3 বেলা খাবার পাননি, জেলখানার সেলে থেকেছে। বালিশগুলো কাঁদতে কাঁদতে ভিজে গেছে, জায়নামাজের সেজদায় পড়ে পড়ে জায়নামাজ ভিজে গেছে। এমনি বিজয়টা আসেনি। আল্লামা সাঈদীর যেদিন ইন্তেকাল হয়, বিকালবেলা যখন আমি শুনতে পেলাম উনি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, উনি যখন ওনাকে যখন ঢুকানো হলো হসপিটালে, সেই সময় তার মুখে ছিল শেষ কান্না না শেষ হাসি? বলেন, শেষ কান্না না শেষ হাসি? এই হাসি হলো 5 আগস্টের পরের এই বিজয়ের হাসি, ঠিক কিনা? বুঝতে হবে, উনি 25 বছর আগে বলেছিলেন, বাংলাদেশে এমন একটি সময় আসবে, নাস্তিকরা পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পায় নাই, পেয়েছে কলার পাতা, ঠিক কিনা? একজন শীর্ষস্থানীয় ধনী, চিন্তা করেন, হাজার হাজার কোটি টাকার মালিক, পালানোর জন্য শেষ পর্যন্ত দাড়িটাও কাটলো, মাথার চুলটা কালো বানালো, নৌকায় চললো, কোস্টগার্ড ধরে ফেললো তার বন্ধু আইনমন্ত্রীকে। আইনমন্ত্রীকে কোস্টগার্ড ধরে নিয়ে চলে যাচ্ছে। আইনমন্ত্রী বলে, আমার একা নিয়ে যাও কেন? আমার সাথে তো আরেকজন আছে। কে? ওই যে বসে আছে। ওটা কে? চিনি না তো। কে? ভালো করে দেখো। কে? দরবেশ। কে বসে আছে? দরবেশ। ধর্মের ব্যবসা আমরা করি না। ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন, যারা বাঁচার জন্য দাড়ি রাখে, বাঁচার জন্য দাড়ি কাটে। ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন, যারা নির্বাচন আসলে পরে মাথায় পট্টি লাগায়, দুর্গা পূজা আসলে পরে মাথায় তিলক লাগায়, ঠিক কিনা? আমরা ধর্মের ব্যবসা করি না। কষ্ট পাচ্ছেন নাকি? কথা বলবো? কথা বলে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দুনিয়া বেচবো না আখিরাত বেচবো? দুনিয়া যাক, আখিরাত বিক্রি করার কোনো সুযোগ, কারণ দুনিয়াটা ক্ষণকাল যাবে একভাবে। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, ওরে আব্দুল্লাহ, চিন্তা করো না, যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। বিছানায় মরণ হলে পরও তোমার শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। চলে গেলেন তিনি, আহলে সুফার সদস্য হয়ে গেলেন। কোরআন তার সামনে আসলো। সব সাহাবীর কোরআন তেলাওয়াত একরকম, এই সাহাবীর কোরআন তেলাওয়াতটা ভিন্ন রকম। হাউমা করে কান্দেন আর তেলাওয়াত করেন, হাউমা করে কান্দেন আর তেলাওয়াত করেন। নবীর কাছে রিপোর্ট জমা হলো, হুজুর, নতুন একজন আপনার সাহাবী এসেছে, খুব চিৎকার করে করে কোরআন পড়ে। রাসূল বলছেন, কে? আব্দুল্লাহ। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে এই দুনিয়া বিক্রি করে সেই ঈমানটা গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এটাই হলো আখিরাতের প্রস্তুতি। আমার নবীজি মদিনার মসজিদ থেকে একটা যুদ্ধের ডাক চলে এলো, রাসূল চলে গেলেন যুদ্ধের ময়দানে। সেই যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ সেই যুদ্ধে শামিল হয়েছিলেন। যুদ্ধ শেষ হলো, নবীজি মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনায় পৌঁছার একটু আগ দিয়ে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ দারুণ অসুস্থ হয়েছে। রাসূল বললেন, সর্বোচ্চটুকু দিয়া তোমরা তার সেবা করো, চিকিৎসা করো। পরপর 3টে দিন সাহাবে কেরাম অনেক চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত হলো না। আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। নবীর কানে সংবাদ চলে এলো। রাসূল বলছেন, সাহাবীরা কেন আসছো, কি জন্য আসছো? বলে, হুজুর আমরা আব্দুল্লাহকে বাঁচাতে পারলাম না, আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজির কান্না বন্ধ হয় না। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা রে, গোসলের বন্দোবস্ত করো, কাফনের কাপড়টা পরায়া দাও। আজকে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউরে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার ইমামতি করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজার প্রস্তুতি নিয়ে নিলেন, জানাজায় দাঁড়ায় গেলেন। জানাজা শুরু হয়ে গেল। জানাজা রাসূল পড়াচ্ছেন, নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, তার জন্য দোয়া করছেন। জানাজা সম্পন্ন হওয়ার পর রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে? হুজুর ওই যে 2 পাহাড়ের চিপায় মাঝখানে। রাসূল বলছেন, দেখছি অনেক দূরে হয়েছে, তবুও সাহাবীরা তোমরা কেউ আব্দুল্লাহর লাশটা কবরে নামাবা না, আমাকে নিয়ে যাও, আমি রাসূল নিজে আব্দুল্লাহর লাশটা কবরে নামায়ে দেব। আমার নবীজি সোজা হেঁটে চলে গেলেন, কবরের সামনে দাঁড়ালেন। কবরের মাটিতে গিয়ে দাঁড়ালেন, হাত 2টা আগায় দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমার আবু বকর কোথায়, আমার ওমর কোথায়? হুজুর এই যাবি। রাসূল বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। কবরে নেমেছেন কয়জন? 3 জন নামছেন, পৃথিবীর সবচেয়ে সেরা 3 জন মানুষ। সুবহানাল্লাহ। একদিকে আবু বকর, আরেক দিকে ওমর, মাঝখানে আমার রাসূল। পৃথিবীর সেরা 3 জন মানুষ, একজন ভাগ্যবান সাহাবীর কবরে নেমেছেন। আমার নবীজি হাত সামনে আগায় দিলেন। পাশে রাসূল বলছেন, আবু বকর তুমিও হাত আগায় দাও, আমার সাহাবী আব্দুল্লাহর লাশটা নিয়ে আসো। নিয়ে আসা হলো। নবীজি পিঠ বড় বড় ধরলেন, বললেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিলেন। আমার নবীজি নিজ বরকতি হাতে তার মাথাটা কিবলামুখী করে দিলেন। বুকের উপরে হাত রেখে আসমানের দিকে তাকায় তাকায় রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, আল্লাহ, আকাশের মালিক ও আল্লাহ, এই যে আমার সাহাবী আব্দুল্লাহ, আমি নিজেই তাকে ভালো করে চিনি জানি। সেই আমার আব্দুল্লাহ দুনিয়া বিক্রি করে সেই ঈমানটাকে এনেছে, দুনিয়া বিক্রি করে আখিরাতটাকে সে গ্রহণ করে নিয়েছে। আজ এই মুহূর্ত পর্যন্ত আমি বিশ্বনবী এই সাহাবীর উপরে সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ মেহেরবানি করে আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে একজন পাশে দাঁড়িয়ে থাকা সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে উঠলেন আর বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার চাইতে বড় বড় কপাল আর কে আছে? আমি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। যে কবরে নেমেছেন পৃথিবীর সেরা সেরা 3 জন মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দুনিয়াটা বিক্রি করে দেব আখিরাতের কাছে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমরা কোরআন থেকে শিক্ষা নেব। মোটামুটি 15টা শিক্ষা নিয়ে আজকে যাব আখিরাতের প্রস্তুতির জন্য। 15টা শিক্ষা। কয়টা শিক্ষা বলেন? 15টা শিক্ষা। নাম্বার 1, আমি কি একটাও বলেছি? কোন সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন তো? সূরা হুজুরাত। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো আখিরাতের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার। নাম্বার 1 হলো আল্লাহ এবং নবীর প্রতি দ্বিধাহীন ঈমান আনতে হবে, জান মাল দিয়ে জিহাদ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। ঈমান আনবো আমরা আল্লাহর প্রতি সন্দেহ করে না, দ্বিধাহীন ভাবে। সন্দেহ না সন্দেহ মুক্ত, সংশয় না সংশয় মুক্ত,
সন্দেহ না সন্দেহ মুক্ত। এটা কে কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। দু একজন করে উঠতেছে, আমি মানে শেষ করে দিলে ভালো হয়। হ্যাঁ, ওঠে কেন? ও অনেক সময় বসেছিল, আমি কষ্ট দেব না, আর একটু সময় বসেন। জি, একটু বসেন, একটু বসেন। আল্লাহ তুমি সবার প্রতি রহমত নাজিল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, এত বড় মাহফিল যারা আসছেন, মাহফিল কমিটিকে আপনাকে আসা যাওয়ার ভাড়া দিয়েছে? না। আপনাকে যাওয়ার সময় কি কেউ কিছু খাওয়ায় দেবে? তাও না। নিজের অর্থ খরচ করে, সময় ব্যয় করে এই যে আসছেন, এটাই ওই জালিমদের সহ্য হয় না। ওরা কোটি কোটি টাকা খরচ করে, জন প্রতি হাজার হাজার টাকা খরচ করে, জনসভায় লোক নাই, ভাড়া করেও লোক পায় না, কিন্তু কোরআনের মাহফিলে সবাই নিজের অর্থ খরচ করে আসে। এটাই হচ্ছে ওদের জ্বালার কারণ। সম্মানিত ভাইয়েরা,